নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। কেমন আছেন বলুন তো প্রত্যেকে? একেবারে নাজেহাল অবস্থা নয়, একেবারে গরমে হাঁসফাঁস অবস্থা, তিলোত্তমায় তাপপ্রবাহ। 10 বছর 20 বছর নয়, আপনাদের জানিয়ে রাখি 70 বছরে তাপমাত্রা সর্বকালীন রেকর্ড। আজকে তাপমাত্রা 43 ডিগ্রিতে, অর্থাৎ কলকাতা ও দমদমের পারো 43 ডিগ্রিতে, যা 70 বছরের তাপমাত্রার সর্বকালীন এই রেকর্ড। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লু পরিস্থিতি। আর আরো 4 দিন গরমে পূর্বে রাজ্য, যেমনটা জানা যাচ্ছে গরমে রাজ্যে চরম সতর্কতা জারি করলো দিল্লির মৌসুম ভবন। আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটার সময় যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট, এবং শুধু তাই এই সিজনে না, গত 50 বছরেও এটাই হায়েস্ট। টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে, ওয়েস্টার্লিটা কম। বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th। 43 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ঠিক কেন এত গরম, কেন সর্বকালীন রেকর্ড এভাবে ব্রেক হলো জানবো। প্রতিনিধি রনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রনক, এপ্রিলেই একেবারে তীব্র দহন, কাল বৈশাখীর দেখা নেই, এবং যেমনটা জানা যাচ্ছে 70 বছরের রেকর্ড ব্রেক হলো এমনটা তাপমাত্রা, কিন্তু ঠিক কি কারণে? দেখো, 1954 সালে এপ্রিল মাসে 43.3 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছিল শহর কলকাতার। 70 বছর পর আজ আবারও কলকাতার আলিপুর এবং দমদমে 43 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবং যেটা জানা যাচ্ছে আগামী 4 তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে শহর কলকাতার ক্ষেত্রে। কেন বৃষ্টিপাতের দেখা নেই, যেটা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে পশ্চিমী উষ্ণ বায়ু তা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিস্তার করছে, এবং এর ফলেই জলীয় বাষ্প ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং জলীয় বাষ্প যেহেতু গোটা বঙ্গ জুড়ে ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এর কারণেই বৃষ্টির দেখা সে অর্থে মিলছে না, এবং আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি অনুভব করা যাচ্ছে শহর কলকাতার ক্ষেত্রে। এবং আগামী 4 তারিখ পর্যন্ত এই অস্বস্তি কিন্তু বহাল থাকবে, এবং যেটা জানা যাচ্ছে আগামী রোববার দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বৃষ্টিপাতের ফলে আদেও কি স্বস্তির আবহাওয়া ফিরবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ এই যে তীব্র তাপপ্রবাহ শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই জায়গাগুলোতেও কিন্তু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা রয়েছে, এবং তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী আগামী 4 তারিখ পর্যন্ত। এবং বৃষ্টিপাতের দেখা দক্ষিণবঙ্গে সে অর্থে নেই শনিবারের আগে পর্যন্ত। শুধু দক্ষিণবঙ্গ না, উত্তরবঙ্গের সমতল অঞ্চলেও কিন্তু তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এই সতর্কতা থাকছে। এবং শহর কলকাতায় কিন্তু গতকাল দেখা গেছিল মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছিল, প্রায় 41 ডিগ্রির ওপরে ছিল তাপমাত্রা পারদ, এবং সেই রেকর্ড আজ ভাঙলো। আজকে শহর কলকাতা 43 ডিগ্রি ছিল, এবং আগামী 4 তারিখ পর্যন্ত 4 দিন গরমে পূর্বে রাজ্য। অসম্ভব একটা অস্বস্তিকর পরিবেশ। যতদিন পর্যন্ত বৃষ্টি না হচ্ছে শহরে স্বস্তি নামবে না। মানে মাথা তো ঘুরছে, প্লাস মনে হচ্ছে যে মানে প্রেসার অত্যন্ত পরিমাণে বেড়েও যাচ্ছে। কলকাতাতে তাপপ্রবাহ, যেখানে গরমে রাজ্যে চরম সতর্কতা জারি করলো দিল্লির মৌসুম ভবন, আমরা যেমনটা শুনলাম। এবং কিন্তু জেলায় জেলায় ঠিক কি পরিস্থিতি, বীরভূম থেকে আমাদের প্রতিনিধি সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছেন, এবং আরেক প্রতিনিধি ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে একবার বীরভূমে যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, যেমনটা আমরা দেখছি যে একেবারে তীব্র গরম, যদি আমরা বাইরে বেরোই কার্যত গা হাত পুড়ে যাচ্ছে, আবার ঘরে থাকলে গরম হাওয়া, সেক্ষেত্রে বীরভূমবাসী কিভাবে এই গরমের মোকাবিলা করছেন?
দেখো, প্রথমত বলে রাখি যে সর্বকালের যে রেকর্ড সেটা কিন্তু বীরভূমে ভেঙে গেছে এক প্রকার। তার কারণ হচ্ছে যে এই দুপুর 12টা থেকে বেলা 2টো একটা অস্বস্তিকর পরিবেশ, হাঁসফাঁস অবস্থা। কারণ ওই সময় কিন্তু বীরভূম বলো, বীরভূমের শ্রীনিকেতন বলো, গোটা বীরভূমের যে কোনো রাস্তাঘাট কিন্তু প্রায় ফাঁকা থাকছে। এবং জাতীয় সড়কও যদি বলা হয়, জাতীয় সড়কও কিন্তু ফাঁকা থাকছে, কারণ সেই সময় কিন্তু প্রচণ্ড একটা গরমের পরিস্থিতি রয়েছে এবং আজও কিন্তু সেরকম গরম স্থিতি। এবং যেটা জেলাবাসী এটা করছে, ওই সময় সাধারণত বাড়ির বাইরে খুব একটা দরকার না পড়লে বেরোচ্ছে না। এবং তাছাড়াও হচ্ছে যে রীতিমতো তারা পানীয় জল তারা বেশিরভাগ খাচ্ছেন। এবং সে প্রসঙ্গে তোমাকে বলে রাখি, জেলা প্রশাসনের তরফে কিন্তু যে সমস্ত বীরভূমের হাসপাতালগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। অর্থাৎ কোনো মানুষ রোগী যদি অসুস্থ হয়ে আসে, তার কিভাবে তার চিকিৎসা করতে হবে গরমের কারণে, সবটাই কিন্তু তারা সেইভাবেই কিন্তু তারা সতর্ক রয়েছে। তারা পর্যাপ্ত জলের ব্যবস্থা রেখেছে। এবং যেহেতু একটা নির্বাচনের সময় প্রচুর মানুষকে এই সময় বিভিন্ন নির্বাচনী জনসভায় যেতে হচ্ছে, সেই কারণে কিন্তু প্রত্যেকেই কিন্তু কখনো মাথা ঢাকা অবস্থায়, ছাতা কিন্তু অর্থাৎ জেলা প্রশাসনও নজরদারি বাড়িয়েছে যাতে কেউ অসুস্থ হয়ে যদি হাসপাতালে আসেন তাহলে সঙ্গে সঙ্গে যাতে প্রাথমিক চিকিৎসা পান। অন্যদিকে আরেক প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, যেমনটা আমরা সুপ্রতিমের কাছ থেকে শুনলাম যে সেখানে জেলা প্রশাসনও তৎপর হয়েছেন এবং খুব একটা দরকার না পড়লে বীরভূমে কেউ ঘর থেকে বেরোচ্ছেন না। সেক্ষেত্রে তুমি যেখানে আছো সেখানে গরমের সাথে মোকাবিলা কিভাবে করা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ চলছে এবং সাধারণ মানুষ একেবারেই নাজেহাল, বিশেষ করে একেবারেই 11টা থেকে 5টা অবধি বাইরে বেরোনো যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়া জেলার মানুষও একেবারেই খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না। আগুন ঝরছে যদি বলা যায়। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাইরে বেরিয়ে বেশিক্ষণ থাকলেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর একদিকে যেমন তীব্র গরম, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে পুরুলিয়ায় পানীয় জলের সংকট। এবং জেলার জলস্তর একেবারেই কমে গেছে এবং নদীতে জল নেই। একেবারেই জেলার যে জলাশয়গুলি ছোট বড় রয়েছে সেগুলো শুকিয়ে গেছে। ফলে তীব্র দাবদাহ আর পানীয় জলের সংকট দুই মিলে জেলার মানুষ একেবারেই নাজেহাল। তবে একটু বেলা বাড়লেই, যেমন দেখছো তুমি, এখন সাধারণ মানুষ যারা একেবারেই গৃহবন্দী ছিল তারা আস্তে আস্তে বেরোতে শুরু করেছে এবং এই সন্ধে অবধি বাইরে থাকবে এবং পরের দিন সকালবেলায় সকাল বাজার করে আবার একেবারে বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করবে। যেভাবে তাপপ্রবাহ চলছে জেলাতে, তাহলে বাইরে বেরোলেই অসুস্থ হয়ে যাবে। একেবারে কার্যত মানুষ গৃহবন্দী, যেমনটা আমাদের প্রতিনিধিরা আমাদেরকে বললেন। এ তো গরমে পড়ছে রাজ্য। এই ছবিটা যেমন আপনাদেরকে দেখালাম, এবার একটি উল্টো ছবিও আপনাদের দেখাবো। কি সেই ছবি? আমাদের রাজ্যেই তো দার্জিলিং আছে, সেখানকার তাপমাত্রা কত জানেন? আজ তাপমাত্রা সেখানে 22 ডিগ্রি সেলসিয়াস। মানে ভাবতে পারছেন, একদিকে যখন দক্ষিণবঙ্গে যখন আমরা এভাবে হাঁসফাঁস অবস্থা, তখন দার্জিলিং সেখানে আবার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। আর গুলমার্গ দেখুন, গুলমার্গের ছবি দেখুন, সেখানে আজ তাপমাত্রা কত জানেন? 5 ডিগ্রি সেলসিয়াস গুলমার্গেই। ভাবুন তাহলে একবার। রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির মৌসুম ভবন। যখন গরমে পড়ছে রাজ্য, তখনই অন্যদিকে আপনাদেরকে অন্য ছবিটা দেখাচ্ছি, যেখানে আমরা জানি একটু স্বস্তির ছবি হয়তো পাওয়া যাবে, কারণ যেখানে শীতকালীন এরিয়া, কিন্তু সেখানেরও ছবি দেখুন। মানালি 12 ডিগ্রি সেলসিয়াস।